নমস্কার, লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে, দশম শ্রেণীর ইতিহাস, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ, তৃতীয় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে মোট 100টি এসএকিউ অর্থাৎ শর্ট প্রশ্ন উত্তর পার্ট 1 এবং পার্ট 2তে দেওয়া হবে। তো এখন পার্ট 1-এ 50টি দেওয়া হবে এবং পার্ট 2তে নেক্সট ভিডিওতে দেওয়া হবে। তো চলো শুরু করি। দেখো, এক কথা উত্তর দেয় প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন, তিতিমুর কোথায় তার সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন? উত্তর হলো কি, নারকেল বেরিয়ে গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। নেক্সট, ফরাজি কথা অর্থ কি? উত্তর, ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 3 নম্বর প্রশ্ন, কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন? উত্তর, 1859 সালে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নেক্সট, নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? উত্তর, নদিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদা, দিনাজপুর প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। 5 নম্বর প্রশ্ন, প্রথম চুয়ার বিদ্রোহীদের কাছে কে পরাজিত হন? উত্তর, স্টিফেন মর্গান, যিনি ইংরেজ সেনাপতি ছিলেন, প্রথম চুয়ার বিদ্রোহীদের কাছে পরাজিত হন। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, 1798 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দেন? উত্তর, দুর্জন সিং, যিনি 1798 খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শেষ হয়? উত্তর, 1799 খ্রিস্টাব্দে দ্বিতীয় চুয়ার বিদ্রোহ শেষ হয়। 8 নম্বর প্রশ্ন, কারা বাংলায় ওয়ার্ড টাইলার নামে পরিচিত? উত্তর, দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। 9 নম্বর প্রশ্ন, পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখন। উত্তর, ঈশানচন্দ্র রায় এবং শম্ভুনাথ পাল। 10 নম্বর প্রশ্ন, পাবনা বিদ্রোহ কোন কোন জেলার প্রসার লাভ করেন? উত্তর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, ফরিদপুর এবং রাজশাহী। 11 নম্বর প্রশ্ন, কোন কোন পত্র পত্রিকায় পাবনা বিদ্রোহের খবর ছাপা হতো? উত্তর, হিন্দু, হৈতৈষী, গ্রামবার্তা, প্রকাশিকা, সহচর পত্রিকায়। 12 নম্বর প্রশ্ন, কোন বড়লাটের নির্দেশে ব্রিটিশ সেনাদল সাঁড়াশি আক্রমণ চালিয়ে চুয়ার বিদ্রোহীদের পর্যদস্ত করেন? উত্তর, লর্ড ওয়েলেসলির নির্দেশে ব্রিটিশ সেনাদল সাঁড়াশি আক্রমণ চালিয়ে চুয়ার বিদ্রোহীদের পর্যদস্ত করেন। 13 নম্বর প্রশ্ন, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য চুয়ার বিদ্রোহীদের নেতাদের কি করা হয়েছিল? আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য চুয়ার বিদ্রোহীদের ফাঁসি দেওয়া এবং তাদের ঘাঁটিগুলিতে অগ্নিসংযোগ করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহ সম্পর্কে জে.সি. প্রাইস কি লিখেছেন? জে.সি. প্রাইস 1798 এবং 1799 খ্রিস্টাব্দকে ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের বছর হিসেবে চিহ্নিত করেছেন। 15 নম্বর প্রশ্ন, কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয়? উত্তর, 1783 সালে ইজরাদার দেবী সিংয়ের বিরুদ্ধে। 16 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের নেতার নাম লেখন। উত্তর, জগন্নাথ সিং, দুর্জন সিং, শিরোমণি প্রমুখ। 17 নম্বর প্রশ্ন, সাঁওতাল ছাড়াও কোন কোন শ্রেণী মানুষ সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেন? উত্তর, কামার, কুমোর, তাঁতি প্রভৃতি পেশার মানুষ। 18 নম্বর প্রশ্ন, কোলরা কোথায় বাস করত? উত্তর, কোলরা বর্তমান ঝাড়খণ্ডের ছোটনাগপুরে বাস করত। 19 নম্বর প্রশ্ন, ছোটনাগপুরে কোলরা ছাড়াও কোন কোন উপজাতি বাস ছিল? উত্তর, ছোটনাগপুরে কোল ছাড়াও মুন্ডা, হো, ওড়া প্রভৃতি উপজাতি বাস করত। 20 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কি পরিণত হয়েছিল? উত্তর, সিধু ও কানুর ফাঁসি হয়। 21 নম্বর প্রশ্ন, আদিবাসী মুন্ডারা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত ছিল? উত্তর, সাঁওতাল, কোল, ভূমিজ, হো প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত ছিল। 22 নম্বর প্রশ্ন, কাদের উপর মুন্ডা বিদ্রোহীদের আক্রমণ চলে? উত্তর, সরকারি অফিস, থানা, পুলিশ, গির্জা, জমিদার, মহাজনদের উপর। নেক্সট, 23 নম্বর, কোন বিদ্রোহী ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেন? উত্তর, বিরসা মুন্ডা। 24 নম্বর প্রশ্ন, অরণ্যের অধিকারকে কোলরা কি মনে করত? উত্তর, অরণ্যের অধিকারকে কোলরা ঈশ্বর প্রদত্ত অধিকার মনে করত। 25 নম্বর প্রশ্ন, দর্পনাথ শাহী কোথাকার রাজা ছিলেন? উত্তর, দর্পনাথ শাহী ছিলেন পালমৌর রাজা। 26 নম্বর প্রশ্ন, দর্শনাথ শাহীর সঙ্গে কোম্পানির কি চুক্তি হয়েছিল? উত্তর, দর্শনাথ শাহীর সঙ্গে কোম্পানির ইতিপূর্বে নির্ধারিত বাৎসরিক খাজনা ছাড়াও অতিরিক্ত 6,000 টাকা কোম্পানিকে দেওয়ার চুক্তি হয়েছিল। 27 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের ফলে ছোটনাগপুর টেন্যান্সি আইন পাশ হয়? উত্তর,
মুন্ডে বিদ্রোহের ফলে 1908 সালে। 28 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কারা নেতৃত্ব দেন? উত্তর ভবানী পাঠক, চিরাগ আলী, মজনু সহ। 29 নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রসার ঘটে? উত্তর বাংলার নাটোর, রংপুর, জলপাইগুড়ি, মেদিনীপুর, বীরভূম প্রভৃতি জেলায়। ভারতে ওয়াবি আন্দোলনের প্রকৃত নেতা কে ছিলেন? উত্তর সৈয়দ আহমেদ। 31 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোম্পানি ও দর্পণার শাহীর চুক্তি হয়? উত্তর 1777 খ্রিস্টাব্দে কোম্পানি ও দর্পণার শাহীর চুক্তি হয়। 32 নম্বর প্রশ্ন, কোম্পানি কত খ্রিস্টাব্দে ছোটনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করেন? উত্তর 1820 খ্রিস্টাব্দে কোম্পানি ছোটনাগপুরের শাসনভার সরাসরি গ্রহণ করেন। 33 নম্বর প্রশ্ন, মাধব সিং কে ছিলেন? উত্তর মাধব সিং ছিলেন কোম্পানির দেওয়ান। 34 নম্বর প্রশ্ন, তিতুমির কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর 24 পরগনা জেলার বাদুরিয়া থানার হায়দারপুর গ্রামে। 35 নম্বর প্রশ্ন, কেনারাম বাটখারা কি কাজে ব্যবহার করা হতো? উত্তর পণ্য কেনার জন্য ব্যবহার করা হতো। 36 নম্বর প্রশ্ন, বেচারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হতো? উত্তর পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হতো। 37 নম্বর প্রশ্ন, বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন ধর্মে দীক্ষিত করার চেষ্টা করা হতো? উত্তর খ্রিস্ট ধর্মে। 38 নম্বর প্রশ্ন, ফসল বিক্রি করতে গেলে কোলদের কারা প্রতারিত করত? উত্তর ফসল বিক্রি করতে গেলে কোলদের প্রতারিত করত মহাজন জমিদাররা। 39 নম্বর প্রশ্ন, কোলদের ঐতিহ্য বিরোধী কাজ কোনটি ছিল? উত্তর আফিম চাষ ছিল কোলদের ঐতিহ্য বিরোধী কাজ। 40 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের একটি কারণ লেখন। উত্তর কোল বিদ্রোহের একটি কারণ ছিল সরকারি কাজে কোলদের বেকার খাটানো। 41 নম্বর, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? উত্তর 1855 সালে। 42 নম্বর প্রশ্ন, কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর সাঁওতাল বিদ্রোহের। 43 নম্বর প্রশ্ন, মহেন্দ্রলাল দত্ত কোন বিদ্রোহীদের হাতে নিহত হন? উত্তর সাঁওতাল বিদ্রোহীদের হাতে। 44 নম্বর প্রশ্ন, উলগেলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর, বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। 45 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহের সূচনা কবে হয়? উত্তর 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয়। 46 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়? উত্তর ছোটনাগপুরের রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা হয়। 47 নম্বর প্রশ্ন, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর 1793 সালে লর্ড কর্নওয়ালিস। 48 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ সরকার কোন পদক্ষেপের দ্বারা অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন? উত্তর 1855 সালে অরণ্য খননের দ্বারা। 49 নম্বর প্রশ্ন, ভয়েলকার কে ছিলেন? উত্তর জার্মান কৃষিবিদ। সর্বশেষ প্রশ্ন 50 নম্বর, কার প্রচেষ্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়? উত্তর দ্বিতীয় ব্র্যান্ডিসের নেতৃত্বে। এটাই ছিল কি পার্ট 1-এর কি 50টি এসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি সাজেশনটি বা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।